আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতেছেন আমার খাঁচায় দেশি মুরগি পালন। এই বাচ্চাগুলোর বয়স আনুমানিক প্রায় 25 দিনের মতো। আপনারা চাইলে দেশি মুরগি এইভাবে খাঁচায় আবদ্ধভাবে লালন পালন করতে পারেন, কেননা এইভাবে লালন পালন করলে দেখা যায় যে মুরগির বাচ্চাগুলো হারায় না এবং অনেক সুস্থ সবল এবং সবগুলো বাচ্চাই আর কি বেঁচে থাকে। তাই আপনারা চাইলে এইরকম একটা খাঁচা বানিয়ে এইভাবে খাঁচা পদ্ধতিতে লালন পালন করবেন, আপনি দেখবেন যে খুবই লাভবান হবেন। এবং এইভাবে প্রায় 40 দিনের মতো খাঁচায় আবদ্ধভাবে লালন পালন করবেন, পরবর্তীতে এগুলোকে ছেড়ে দিবেন। না হলে দেখা যাবে যে এগুলো থেকে প্রফিট বের করা সম্ভব হবে না। একটা মুরগির বাচ্চা 1 থেকে 40 দিন বয়স পর্যন্ত প্রায় 50 টাকার মতো খাবার খায়, এর থেকে একটু কম বেশি হতে পারে। তো আপনারা চাইলে এইভাবে খাঁচায় আবদ্ধ করে দেশি মুরগি পালন করবেন। যে আমার বাচ্চাগুলো দেখতেছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর। আসলে এগুলো তো আর ছেড়ে দিয়ে লালন পালন করলে এগুলো এত ভালো হতো না। বনবিড়াল, চিল, বেজি, বিভিন্ন ধরনের মুরগির ঠোকরাঠুকরি করে বাচ্চা খুব দুর্বল হয়ে যেত, পরবর্তীতে মারা যেত। তাই আপনারা এইভাবে খাঁচা পদ্ধতি লালন পালন করার চেষ্টা করবেন। এভাবে লালন পালন করলে দেখা যাচ্ছে যে খুবই লাভবান হওয়া সম্ভব। এই রকম ছাড়া অন্য কোনোভাবে লালন পালন করা সম্ভব না। আমি এইভাবে হাঁসও লালন পালন করে থাকি। আপনারা যে ভিডিও দেখতেছেন আমার হাঁসের বাচ্চাগুলো, মাশাআল্লাহ এগুলোর বয়স মাত্র 2-3 দিন, তাতে দেখেন মাশাআল্লাহ কত বড় হয়েছে। আমি এইভাবে হাঁসও লালন পালন করে থাকি, আপনারাও চাইলে এইভাবে করতে পারেন। এইভাবে প্রায় 40 দিনের মতো এদেরকে আটকিয়ে রাখবেন, পরবর্তীতে এদেরকে ছেড়ে দেবেন বাহিরে। দেখা যাচ্ছে যে 40 দিন পর যদি আপনি না ছাড়েন, এগুলোকে একটাকে ঠোকরিয়ে পাখানা খেয়ে ফেলে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে মুরগি হাঁস অসুস্থ হয়ে যায়। তাই আপনারা প্রায় 1 থেকে 40 দিনের মতো এইভাবে আবদ্ধ অবস্থায় লালন পালন করবেন। আর খাদ্য হিসেবে দিবেন আপনার মতো যে কোনো ধরনের ব্রয়লার ফিড, যেটা আপনি মনে করেন যে ভালো সেটা, এবং বাজারের মধ্যে যেটা ভালো মনে করে সেটাই আপনি খাওয়াবেন। এভাবে খাওয়ালে দেখা যাচ্ছে যে হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা খুব দ্রুত বৃদ্ধি পায়। এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। এই যে দুটো, একটা খাঁচা আর ওই দিকে আছে 2টো খাঁচা, আমি এগুলোতেই আবদ্ধভাবে লালন পালন করে থাকি। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।